আমি এখন পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদে অবস্থান করছি। আজকে এখানে সাঁথিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখানে মানববন্ধন করলেন এবং তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে তাদের জাতীয় বেতন স্কেলে 10ম গ্রেডে বেতন নির্ধারণ করা হবে এবং তাদের দাবি ছিল যে বর্তমান বাজার মূল্যে তাদের জীবন নির্বাহ করা কঠিন হয়ে গেছে এবং তারা যে একটি বৈষম্যমূলক বেতন স্কেল চান, যে তারা সম্মানের সাথে তারা জীবনযাপন করতে চান এবং বৈষম্যমূলক যে বেতন স্কেল আছে তারা সেটা পরিবর্তন চান। এখানে বেশ কিছু শিক্ষক রয়েছেন এবং যারা এই আন্দোলনে শরিক হলেন, আমরা তাদের সাথে কথা বলবো। এখানে একজন শিক্ষক রয়েছেন যিনি দীর্ঘদিন শিক্ষকদের সাথে তিনি আন্দোলন করছেন, আজকেও তিনি এখানে দাবি নিয়ে হাজির হয়েছেন। আমরা একটু তার কাছে জানতে চাইব যে তাদের এই আন্দোলনটা কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সাঁথিয়া উপজেলার শিক্ষক। আমরা আমাদের যে দৈন দুর্দশা এবং আমরা যে বেতন গ্রেডে চাকরি করি, আমরা যে বেতন পাই, যে সম্মানই পাই, সেটা নিয়ে আমাদের পরিবার পরিজন এবং সন্তানাদের লেখাপড়া খরচ সহ এগুলো আমাদের এই যে দ্রব্যমূল্যের বাজার বৃদ্ধির ফলে আমরা যে সাকুল্যে বেতন পাই, সেটা নিয়ে আমরা খুবই দৈন দুর্দশায় জীবন কাটাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের স্বাভাবিক একটা জীবনযাপন করার একটা মানসম্মত বেতন কাঠামো পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এই 10ম গ্রেডের জন্য আমরা সারা দেশব্যাপী এক সহকারী শিক্ষকরা এই কেন্দ্রীয় কমিটির এবং আমরা সকলে উপজেলা জেলা ভিত্তিক এবং কেন্দ্র অবস্থান থেকে আমরা এই মানববন্ধন এবং কর্মসূচিতে অংশগ্রহণ করছি। ধন্যবাদ। এখানে যে শিক্ষক নেতা বলছিলেন যে আসলে তারা একটা মানসম্মত বেতন স্কেল চান, অর্থাৎ যে বেতন স্কেলটি দেওয়া হচ্ছে তারা সেটাকে মানসম্পন্ন মনে করছেন না। এটা অনেকেই বলছেন তাদের জন্য অবমাননাকর এবং তাদের জন্য এটা খুবই কম মানের। এখানে আমাদের আরও কিছু শিক্ষক আছেন যারা তরুণ শিক্ষক, আমরা একটু তাদের কথা বলবো। আপনাদের কেন এই আন্দোলন? ধন্যবাদ গ্লোবাল টেলিভিশনকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বর্তমান প্রাথমিক বিদ্যালয়ের প্রাণ কেন্দ্রস্থলী সহকারী শিক্ষক, আমরা যারা শিক্ষক সমাজ এই বিদ্যালয়ে পাঠদান পরিচালনা করতে গিয়ে যে বাধার সম্মুখীন হচ্ছে, আমাদের বর্তমান আত্মসম্মান মর্যাদায় প্রাধান্য দিতে হবে। কারণ আমরা যে বর্তমান গ্রেডের চাকরিতে করি, একজন পরিবারের যদি 6 জন সদস্য থাকে তাহলে এই গ্রেডে বেতন চাকরি করা আমাদের মোটেও সম্মানের নয়। তাই আমরা আগামী দিনের জন্য আমাদের প্রাণের দাবি 10ম গ্রেড দিতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটাই আমাদের ছিল আশা মূলত। ধন্যবাদ। এই শিক্ষকটি বলছিলেন যেটা যে এখন যে একটি পরিবারের যদি 4 সদস্য থাকেন এবং তার বাবা মা যে 6 সদস্য, এই 6 সদস্য পরিবারের জন্য জীবন নির্বাহের জন্য যে অর্থ সেটি তারা বর্তমানে পাচ্ছেন না। আমাদের এখানে আরেকজন শিক্ষক আছেন যেটা তিনি বাংলাদেশের সেরা শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। আমরা একটু তার কাছে জানতে চাইব যে কেন তিনি আজ এই বেতন স্কেল বাড়ানোর জন্য আন্দোলনে নেমেছেন। অনেক অনেক ধন্যবাদ। আসলে বর্তমানে যে 10ম গ্রেড অনুযায়ী আমরা বেতন ভাতা পাচ্ছি, সেটা দিয়ে ন্যূনতম 6 জন বা 7 জন সদস্যের সারা মাসের ব্যয় নির্বাহ করা খুবই কঠিনতর হয়ে যাচ্ছে। শ্রেষ্ঠ শিক্ষকের জন্য যে বাজারে দ্রব্যমূল্য কম বা অন্যান্য বিশেষ কোনো সুবিধা পাবো, সেটা তো আর আমরা পাই না। সুতরাং নির্ধারিত বেতনের মধ্যে আমাদেরকে চলতে হয়, এই জন্য আমরা 10ম গ্রেড চাই। আরেকটি বিষয় যে আপনারা আসলে যে বলেছেন বৈষম্য, আসলে আপনারা কি বৈষম্যের শিকার বলে মনে করেন যে অন্যান্য বিভাগের চাইতে আপনাদের যে শিক্ষা, আপনার উচ্চশিক্ষিত, তা আপনারা যে বৈষম্যের কথা বলছেন আসলে কি আপনারা বৈষম্যের শিকার? অবশ্যই বৈষম্যের শিকার। কারণ দেখুন যে অন্যান্য দপ্তরে, বাংলাদেশের যে সকল দপ্তরগুলো রয়েছে, অধিকাংশ দপ্তরে বিশেষ করে একসময় সাব রেজিস্ট্রার, সেই সঙ্গে যুব এবং পরিবার পরিকল্পনা বা কৃষিতেও আপনারা লক্ষ্য করবেন, দেখবেন যে ইউনিয়ন পরিষদের সচিব তারা কিন্তু 3য় শ্রেণী থেকে শুরু করলেও, বা সরকারি হসপিটালের নার্স, তারা কিন্তু দিনে দিনে পর্যায়ক্রমিকভাবে তারা কিন্তু মানসম্মত গ্রেড এবং মানসম্মত বেতন নিয়ে তারা তাদের জীবনযাপন সুন্দর সুচারুরূপে সম্পন্ন করছেন। অথচ জাতি গড়ার কারিগর, যাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকদেরকে দিনের পর দিন উপেক্ষা করা হচ্ছে। এটা অত্যন্ত 3য় শ্রেণীর মর্যাদা দিয়ে রাখা হচ্ছে। এটা আসলে জাতির সঙ্গে এক রকমের প্রতারণা বা প্রহসনের শামিল। ধন্যবাদ। এই যে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন, তিনি যেটা বললেন যে বারবার তাদেরকে আশ্বাস দেওয়া হয় কিন্তু বাস্তবায়ন করা হয়নি, এবং অনেক শিক্ষকই বলেছেন যে আসলে তাদেরকে বছরের পর বছর বা যুগের পর যুগ আশ্বাস দেওয়া হচ্ছে যে বেতন বাড়ানো হবে, কিন্তু তারা বলছেন যে কাজের কাজটি কখনো হচ্ছে না, বেতন বাড়ছে না। এখানে আমাদের আরও কিছু শিক্ষক আছেন, আমরা জানতে চাইব যে তাদের এই আন্দোলনের কারণটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আন্দোলন করছি গ্রেডের জন্য। বর্তমান সরকার বা পূর্বের সরকার যারাই
আমাদের গ্রেড দিয়েছে, যে গ্রেড উন্নতি করেছে, আসলে গ্রেড উন্নত হলেও আমাদের বেতনের বৈষম্য বা বেতনের তারতম্য অতটা হয় না। দেখা যায় যে একটা গ্রেডে 10 টাকা 20 টাকা বাড়ে, আর এতে আমাদের খুবই কষ্টসাধ্য হয়ে যায় আমাদের পরিবার পরিজন নিয়ে চলার। তো আমি চাই যে আমাদের এমন একটা সম্মানিত গ্রেড দেওয়া হোক যাতে করে আমরা প্রাথমিক শিক্ষকরা সম্মানের সহিত সমাজে বাস করতে পারি, এটাই আমার কাম্য। ধন্যবাদ। কিছু শিক্ষকরা আসলে বলেছেন যে আসলে অনেক সময় যদি আন্দোলনে তাদের একটি গ্রেড বাড়ে কিন্তু বেতন বাড়ে না, অর্থাৎ এমনভাবে বেতনটা নির্ধারণ করা হয় যে তাদের বেতন বৃদ্ধি করা হয় না, যে নামে হয়তো একটি গ্রেড বাড়লেও তাদের কৌশলে বেতনটি নির্ধারণ করা হয়, তারা সে সমস্যাটির কথা বলেছেন। আমরা এখানে কিছু শিক্ষিকাও তারা অংশ নিয়েছিলেন এবং আমরা জানি যে শিক্ষিকারা যাদেরকে বলা হতো যে আসলে এসএসসি পাস হলে শিক্ষিকা হওয়া যাবে, কিন্তু এখন সেইটি আছে কিনা আমরা জানতে চাইব এবং তারা এই যে বৈষম্যর কথা বলছেন তাদের দাবি দেওয়াটা কী। গ্লোবাল টেলিভিশনকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি একজন সহকারী শিক্ষক। আমার যে বেতন গ্রেড আছে এটাতে আমার 5 জন সদস্যের সংসার চলে না। যে দ্রব্যমূল্যের উচ্চ মূল্য সেটাতে আমার চলে না। একটা ড্রাইভারের যদি 10ম গ্রেড হয় তাহলে আমরা জাতি গড়ার কারিগর, আমরা তো কারিগর, আমাদের 10ম গ্রেড কেন হবে? আমাদের 10ম গ্রেড চাই, কিন্তু দিতে হবে, এটা মানতে হবে, বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ। এই যে শিক্ষিকা বলছিলেন যে আসলে এটা তাদের এখন আত্মসম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে অন্যান্য সেক্টরে যারা যেসব কর্মচারী আছে তারা উদাহরণ দিলেন যে সেই হিসাবে এদের সাথে বেতনের তুলনা করলে তারা খুবই অপমানজনকভাবে তাদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। এখানে আরও কিছু শিক্ষক আছেন যারা দীর্ঘদিন ধরে এই বেতন বৃদ্ধির জন্য দাবি দেওয়া জানাচ্ছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো। তো আপনাদের বিষয়টা কি, আপনাদের দাবির প্রেক্ষিতটা কি? ধন্যবাদ গ্লোবাল টিভিকে। আসলে যুগের চাহিদা অনুসারে অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু আমাদের এই প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের গ্রেডের পরিবর্তন হয় না এবং যেটুকু করে সেটুকুর আর্থিক আমাদের উন্নতি সেই রকম হয় না। তো এই জন্য আমাদের দাবি যুগের চাহিদা অনুসারে, যেমন আমরা চাকরিতে ঢুকলে একটা কথা বলা হয় যে মানে তোমরা তো দেখেই আসছো, জেনে শুনে এই চাকরিতে আসছেন, কিন্তু জেনে শুনে তো অনেক ডিপার্টমেন্টেরই আসে, তাদের গ্রেডের উন্নতি হয় কিন্তু আমাদের গ্রেডের উন্নতি হয় না। যেমন নার্স, তারপরে পুলিশের সাব ইন্সপেক্টর, কৃষি ডিপ্লোমা বিএস বলা হয়, এদের গ্রেডের উন্নতি হয়েছে আমাদের যোগ্যতা সম্পন্ন। বর্তমানে আমাদের সকল শিক্ষকের নিয়োগ হয় ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভার্সিটির স্টুডেন্ট এখানে আসে, কিন্তু আমাদের যে গ্রেড, এই গ্রেডে আসলে আমাদের সংসার নিয়ে পরিবার নিয়ে চলা একদম দুরূহ। সেই জন্য প্রিয় শিক্ষক, আপনি যেটা বলছিলেন যে অন্যান্য বিভাগের কিছু কর্মকর্তার কথা বলছিলেন, তো তারা তো সংখ্যায় অল্প, তাদের সরকারকে দিতে হলে কম বাজারে দিতে পারে, তো আপনাদেরকে সরকার এত টাকা কেন দেবেন? ধন্যবাদ। আসলে আমরা এই যে 10ম গ্রেডের যে দাবিটা আসলে সারা বাংলাদেশে যেটা উঠেছে, আমরা যারা আছি, আমরা সিনিয়র যারা আছি, তাদের 10ম গ্রেড দেওয়া হলেও বাস্তবে কিন্তু আমাদের বেতন বাড়বে না। এটাও কর্তৃপক্ষের নজরে আনা বিশেষ দরকার। আমি 10-এ চাকরি, 2010 সালে আমাদের নিয়োগ, সেইখানে আমাদের এখন 10ম গ্রেড দিলে 70-80 টাকার বেশি বেতন বৃদ্ধি হবে না। তো এটা কি আপনাদের বেতনের চাইতে সম্মানটা বেশি হয়ে দাঁড়িয়েছে? তাহলে আমাদের আসলে সামাজিক মর্যাদা এবং আত্মতুষ্টি নিয়ে আমাদেরকে বাঁচার জন্য এটা আমাদের দাবি। তো প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে আর্থিকের চাইতে এখন যেটা তাদের সম্মানের বিষয়টি বড় হয়ে দাঁড়িয়েছে। তো এখানে আরও কিছু আমরা দেখছি নতুন যারা প্রজন্মের শিক্ষক আছেন, আসলে তারা দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নেমেছেন। আমরা একটু তাদের মুখোমুখি হতে চাচ্ছি। ধন্যবাদ গ্লোবাল টেলিভিশনকে। আসলে আমরা স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে আমরা এই চাকরিতে জয়েন করেছি। আসলে আমাদের বেতন এমনভাবে বৃদ্ধি করা হয় যে গ্রেড বাড়ে অথচ বেতন বাড়ে না। এ কারণে আমাদের এই দ্রব্যমূল্য বাজারের সাথে নিজের জীবনযাপন এবং 5-6 জন সদস্য নিয়ে আমাদের জীবন জীবিকা খুব দ্রুহ সম্পন্ন হয়েছে। এ কারণে আমরা 10ম গ্রেড দাবি করছি, যাতে করে আমরা সমাজে এবং সম্মানের সাথে জীবনযাপন করতে পারি। ধন্যবাদ। এখানে আরও কয়েকজন শিক্ষক আছে, আমরা একটু তাদের কথা শুনবো। আসলে আমাদেরকে বলা হয় জাতি গড়ার কারিগর এবং জাতি স্বপ্নদ্রষ্টা, কিন্তু দেখেন আমরা একটা বাচ্চাকে কি স্বপ্ন দেখাবো? যখন আমরা দেখতে পাই বাচ্চা যখন জানতে পারে আমার শিক্ষকেরই নুন আনতে পান্তা পড়াচ্ছে, আমি এইরকম একটা বেতনে বা এইরকম একটা চাকরি করে আমি কি করে আমি আমার শিশুদের বাচ্চাদেরকে স্বপ্ন দেখাবো তোমরা বড় কিছু হবা, তোমরা সচিব হবা। আজকের যারা সচিব, আজকের যারা বড় পর্যায়ে, তারা কিন্তু আমাদের মতো কোনো প্রাইমারি স্কুল টিচারের কাছে এই দৌড় নির্দেশ দিয়ে কিন্তু তারা গেছে যে একজন টিচার
চলতে পারছে না, একজন টিচারের ভালো ঘর নেই, ভালো খাইতে পারছে না, তার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করতে পারছে না, কিছু করতে পারছে না। অতএব আজকে এই সচিবরা কিন্তু আমাদের মধ্যে কোনো স্যারের কাছে শিক্ষা গ্রহণ করছে, তারা কি দেখে না, তারা কি যা বোঝে না যে আমাদের আসলে কষ্টটা কি। আমি চাই যে দশম গ্রেড আমাদের শুধু বেতন বৃদ্ধি পাবে না, আমাদের সম্মানটাও বৃদ্ধি করবে। আর শিক্ষকের মর্যাদা বলে বলে এই শিক্ষকদের ছোটো করে রাখা হয়, সবচেয়ে বলে শিক্ষকের মর্যাদা বলে বলে আমরা আর চাই না যে আমরা এই গণ্ডির মধ্যে আবদ্ধ থাকি। আমরা চাই যে আমাদেরকে মর্যাদার সাথে আমাদের সেই রকম একটা জীবন দিক, যাতে আমরা উন্নত জীবনযাপন করতে পারি। ধন্যবাদ। আরও তরুণ শিক্ষক আছেন, আমরা একটু তাদের কথা বলবো। ধন্যবাদ গ্লোবাল টিভিকে। আমার আসলে বলার মতো কিছু নেই, কারণ সিনিয়র শিক্ষকরা অনেক কিছু বলে গেছেন। আমি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যে আমরা ফিনল্যান্ড আর নরওয়ের রোল মডেলটা আমাদের এখানে আউটপুট করার চেষ্টা করছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে তাদেরকে বেতন যে স্কেল বা আমাদের যে অবস্থা, আমরা সেই অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারতেছি না। এইটার কারণে আমাদের দশম গ্রেডটা আসলে প্রাণের দাবি এবং বেতন বাড়ানোর উদ্দেশ্যে নয়। কারণ আমাদের সিনিয়র শিক্ষকরা যারা ছিলেন তারা অনেকেই দশম গ্রেডে এখানে উপরে বেতন পাচ্ছে, 70-80 টাকা করে বেতন পাবে। আপনি একটা কথা বলছেন বা কোশ্চেন করলেন যেটা, যে এতগুলো শিক্ষকের কেন বেতন বৃদ্ধি করা হবে। আসলে তাহামরি বেতন বৃদ্ধি হয় না, হিসাব অনুযায়ী কিছু যে বেতনটা বৃদ্ধি হয় সেটা হচ্ছে আমাদের যারা জুনিয়র ব্যাচ 2-3টা ব্যাচের কিছু বেতন বৃদ্ধি পাবে, কিন্তু সিনিয়রদের বেতন বৃদ্ধি পাবে 70 টাকা, 50 টাকা, 20 টাকা এরকম। আসলে আমাদের ন্যায্য দাবি এটাই, আমাদের নিজেদেরকে একটা যেটাকে আমাদের সম্মানের জায়গাটা থেকে আমাদের দশম গ্রেডটা অতি জরুরি। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, আমাদের এখন এলাকাতে এমন একটা অবস্থান হয়ে গেছে, আমাদের মাস্টার মশাই বলে, এমনকি একজন কনস্টেবল পুলিশ যে ক্লাস পাস এসএসসি পাস করে এসে এলাকায় ঢুকলে আমাদেরকে সম্মান দূরের কথা, মানে এমনভাবে কথা বলে, মাস্টার সাহেব কী অবস্থা, হেন তেন এমনভাবে হেয় প্রতিপন্ন করে। ইভেন যারা এসএসসি এইচএসসিতে পাস করে অনেক চাকরিজীবী, তাদেরকে আমাদেরকে কখনোই এই সম্মান জিনিসটা আমাদেরকে দিতে পারে না। আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে 2023 ব্যাচের আমরা যারা আছি 127 জন এই উপজেলা থেকে, তার মধ্যে 117 জন প্রত্যেকটি একটা রেপুটেড পাবলিক ইউনিভার্সিটি থেকে এখানে আসছে। অতএব আমাদের দাবি, আমাদের দশম গ্রেড না, আমাদের ন্যায্য এবং আমাদের সম্মানের জন্য আমরা দশম গ্রেডের দাবি জানাচ্ছি। এই বলে আমাদের বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি এই শিক্ষক বলেছেন যে আসলে বেতনটা এখন এক সামাজিক মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তিনি সেই বিষয়টি তুলে ধরেছেন। এবং এখানে আরও শিক্ষক আছেন, তারাও বলবেন তাদের আসলে এই কেন তারা যে বেতনের জন্য মাঠে নেমেছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ গ্লোবাল টিভিকে। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আসলে আমাদের এই দাবি একদিনের নয়, আমরা এর ইতিপূর্বেও আমরা সেই ঢাকা শহীদ মিনারে আমরা সেই দশম গ্রেডের দাবি নিয়ে আমরা ওখানে অবস্থান করেছিলাম, কিন্তু আমাদের অনেক আশ্বাস দিয়েছিল এবং মন্ত্রী পর্যায়ে আশ্বাস দিয়েছিল, কিন্তু আমাদের সেই আশার আজও আমরা বাস্তবায়ন দেখতে পাইনি। আমরা একবার নয়, আমরা দুইবার ঢাকা শহীদ মিনারে আমরা অনশন কর্মসূচি পালন করেছি, কিন্তু আমাদের সেই দাবি আজও পর্যন্ত মেনে নেওয়া হয়নি। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, আমি ছোট একটি বিষয় বলতে চাই। যেমন আমাদেরকে বলা হয়েছে যে চাকরির 10 বছর পরে একটি টাইম স্কেল দেওয়া হবে এবং আর 6 বছর পরে একটি টাইম স্কেল দেওয়া হবে, সবই শুভঙ্করের ফাঁকি। যেমন আমাদের চাকরি 10 বছর পূর্তি হওয়ার পরেও বলতেছে যে আপনাদের 13তম গেট হয়েছে, 13তম গেট থেকে আপনারা 10ম গেট আবার সেই 10 বছর অপেক্ষা করেন, তখন আপনারা আবার সেই আপনাদের সেই টাইম স্কেল উচ্চতর গেট পাবেন। এই যে আমাদের এই যে অবহেলিত এই যে একটা যে ন্যূনতম গেট, একটা বছর আমাদের একটা ইনক্রিমেন্ট দিয়ে সর্বোচ্চ 400-500 টাকা আমাদের একটা ইনক্রিমেন্ট বৃদ্ধি করে, যা দিয়ে 1 কেজি মরিচের দাম যদি আমরা ধরতে যাই, তাহলে 1 বছরে 1 কেজি মরিচের দাম যে টাকা বৃদ্ধি পায়, সেই ইনক্রিমেন্টটাকে শুধু মরিচ দাম মানে আমরা কিনতে পারবো না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার শুনছেন শিক্ষকরা নানা বঞ্চনার কথা বলছিলেন। তারা বলছিলেন যে তারা যুগ যুগ ধরে কেবল আশ্বাস পাচ্ছেন এবং তারা ঊর্ধ্বতন মহলের দিকে ইঙ্গিত করেছেন যে তারা বারবার তাদেরকে আশ্বস্ত করেন, কিন্তু এই আশ্বস্তগুলো কখনো বাস্তবতার মুখ দেখে না। তিনি যেটা বলছেন যে আজকে যারা নীতি নির্ধারক, তারা তো একসময় প্রাথমিক শিক্ষকদেরই ছাত্র ছিলেন, কিন্তু তারা যখন উচ্চ পর্যায়ে যাচ্ছেন তারা বেমালুম ভুলে যাচ্ছেন এই বাস্তবতার কথা। তারা চাচ্ছেন যে আর এই আশ্বাস নয়, বারবার এই বিবেচনা নয়, তারা চাচ্ছেন যে এই বৈষম্যমূলক বিরোধী যে সরকার গঠিত হয়েছে এখন, তারা তাদের এই বৈষম্যটি সত্যিকার অর্থে নিরসন করবে এবং তাদের বেতন বৃদ্ধি পাবে। এবং এখানে আমাদের আরও 2-1 শিক্ষক আছেন যারা জাতীয় পর্যায়ে যারা শ্রেষ্ঠ হয়েছিলেন। আমরা একজন শ্রেষ্ঠ শিক্ষক পেয়েছি, আমরা তাকে জিজ্ঞেস করবো যে আপনাদের এই মাঠে কেন আপনারা আন্দোলনে নামলেন। ধন্যবাদ আমির ইসলাম জুয়েল ভাই। অ্যাকচুয়ালি আমরা জানি আমরা শিক্ষক, আমি প্রধান শিক্ষক বুঝি না, আমি সহকারী শিক্ষক বুঝি না, আমি বুঝি আমরা শিক্ষক। আমার শিক্ষক ভাই আন্দোলনে নেমেছে যেহেতু 1 দফা দাবি, আমি মনে করি এই দাবিটা শিক্ষকদের প্রাণের দাবি, পরিবর্তনের দাবি, আমাদের ন্যায্য অধিকারের দাবি, সময়ের দাবি।
এবং আমাদের অস্তিত্ব রক্ষার দাবি। এই দাবিটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের শিক্ষকরা সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে, আমরা সম্মান নিয়ে মাথা উঁচু করে সমানে দাঁড়াতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে এবং এই ইচ্ছা পোষণ করে এই সহকারী শিক্ষকদের আন্দোলনকে একাত্মতা ঘোষণা করার জন্যে, এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করার জন্যে আমরা এই রাজপথে এদের সঙ্গে একত্রিত হয়েছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা চাচ্ছি যে সরকার যথাযথ বিবেচনা করে তাদের এই প্রাণের দাবি মেনে নেবেন এবং শিক্ষকরা একটি সুন্দর বেতন স্কেল পাবেন এবং তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ থেকে আমিনুল ইসলাম জুয়েল, গ্লোবাল টেলিভিশন।